হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সনুস কিচেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টিফিন বা জলখাবারের রেসিপি। একদম ঝরঝরে চিড়ের পোলাও কীভাবে বানানো যায় সেই টিপসগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার আজকের ঝরঝরে চিড়ের পোলাওয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। চিড়ের পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু, চিনেবাদাম, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি। একটা বাটিতে আমি 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েগুলোকে 4 থেকে 5 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব, কারণ চিড়েতে খুব ময়লা থাকে। চিড়েগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও চিনি। লবণ ও চিনিটাকে চিড়ের সাথে মাখিয়ে 10 থেকে 12 মিনিটের মতো রেখে দেব। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনেবাদামগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলেই কাজুগুলো অল্প ভেজে নেব। কাজুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে ও অল্প ধনেপাতা কুচি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এবার পেঁয়াজ কুচি আর গাজর কুচিগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। অবশ্যই ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত সবজিগুলোকে ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিলাম কিশমিশ। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলোকে 2 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম ও কাজুগুলো। মিডিয়াম ফ্লেমে আবারও 1 মিনিট সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ ও চিনি মাখিয়ে রাখা চিড়েগুলো। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব লো ফ্লেমে। সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই দেখুন চিড়ের পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। তো তৈরি হয়ে গেছে আমাদের ঝরঝরে চিড়ের পোলাও।